هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আত্মসমর্পণকারী ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি এবং দয়ার চাদর দ্বারা বেষ্টন করে পবিত্র সিয়াম সাধনার এই মাসে সাউন্ডরত অবস্থায় সালাতুল জুমায় খুতবা শোনার মতো গুরুত্বপূর্ণ এই মাহেন্দ্রক্ষণে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে জীবন ধারণের সুযোগ দিয়েছেন। জীবন ধারণের জন্যে আলো বাতাস আবহাওয়া সব কিছুকে বাসযোগ্য এবং বেঁচে থাকার অনুকূলে আশীর্বাদ হিসেবে তিনি দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনকে উপভোগ করার জ্ঞান, আকল, মন মানসিকতা এবং যাবতীয় আয়োজন তিনি দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রতিনিয়তই শুকরিয়া আদায় করা দরকার। প্রিয় নবীজির শানে দুরূদ এবং সালাম, যেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন দিন দিয়ে প্রেরণ করেছেন যেই দিনের যাবতীয় আহকাম বিধিবিধান তিনি তার জীবদ্দশায় উম্মতের জন্য আদর্শ হিসাবে চমৎকার রূপে উপস্থাপন করে এমনভাবে গিয়েছেন যে তার পরবর্তী কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের জন্য ধর্মের ভিতরে নতুন কোনো বিধিবিধান সংযোজন বিয়োজনের প্রয়োজন নেই। যেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী, উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ হিসাবে যেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সেই নবীজির শানে আমরা সবাই দরুদ ও সালাম পেশ করার জন্য আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই এবং বোনেরা, পবিত্র মাহে রমাদানের মধ্যভাগে আমরা আজ উপনীত হয়েছি। মাহে রমাদানের তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে ইতিমধ্যে গেল খুতবাগুলোতে আমরা শুনেছি। আজকে আমি আপনাদের সামনে সে মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের জন্য মহিমান্বিত করলেন, কেন মর্যাদা সম্পন্ন করলেন, কেন এ না খেয়ে থাকার এই আয়োজন তিনি আমাদের জন্য করলেন, তার নেপথ্য যে গূঢ় রহস্য তা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আমরা জানি 2 নম্বর সূরা সূরা বাকারার 183 থেকে 184 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, হে ওহে লোকজন, যারা আমাকে প্রভু হিসেবে স্বীকার করে নিয়েছ, যারা আমাকে বিশ্বাস স্থাপন করো, তোমাদের জন্য সাওমকে আমি বিধিবদ্ধ করেছি, সাওমকে আমি ফরজ করেছি। এটা শুধু তোমাদের জন্যই ফরজ নয়, তোমাদের পূর্বে গত হয়ে যাওয়া জাতি এবং বিভিন্ন সম্প্রদায়ের জন্যই ফরজ ছিল। কেন আমি এই আয়োজন করেছি? যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি হওয়ার জন্যে
তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য সাওম গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর, গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, গুরুত্বপূর্ণ একটা উপকরণ। সাওমের মাধ্যমেই মানুষ মুত্তাকি হয়। সাওম ছাড়াও আরও অনেক ইবাদত বন্দেগী আছে যেগুলোর মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার সুযোগ পায়, কিন্তু তার মধ্যে পবিত্র কোরআনে প্রায় 18টি মাধ্যম বলা হয়েছে, যে মাধ্যমগুলোতে মানুষ মুত্তাকি আল্লাহ ভীরু হওয়ার সুযোগ লাভ করবে। তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাওম পালন। এজন্যই যুগে যুগে কালে কালে মানব জাতির জন্যে যত নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রিয় নবীজি পর্যন্ত সকল নবী রাসূলদের উপর সাওম ফরজ ছিল। সাওম তাদের জন্য পারফর্ম করা তাদের সিস্টেমে ছিল, নিয়মে ছিল। আমরা জানি হযরত আদম আলাইহিস সালাম আউয়ালু মা সামা হুয়া আদম আলাইহিস সালাম। জালালউদ্দিন সুয়ুতির কিতাবে লেখা আছে সর্বপ্রথম সাওম পালন করেছেন আদম আলাইহিস সালাম এবং তিনি সাওম পালন করেছেন 3 দিন। নূহ আলাইহিস সালাম সাওম পালন করেছেন। নূহের কিস্তি যখন জুদি পর্বতে ভিড়ে সেই প্লাবন পরবর্তী সময় শুকরিয়াতান তিনি সাওম পালন করেছেন। এইভাবে যত নবী রাসূল আসছেন জগতে সকল নবী রাসূল সাওম পালন করেছেন। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 প্রতি মাসে 3টা সাওম তারা পালন করেছেন। এই সাওম পূর্ববর্তীদের উপরও ফরজ, এটা বলে আল্লাহ মানুষকে প্রণোদনা দিচ্ছেন, মানুষের ভাবনায়, চিন্তায়, আবেগে, চেতনায় নতুনত্ব দিচ্ছেন, যে এটা তো শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্ববর্তীদের জন্য এটা ফরজ ছিল। এই যে আমরা উই আর কসমিক ট্রাভেলার্স, আমরা হলাম মহাজাগতিক মুসাফির, আমরা অনন্ত সীম কালের পানে এগিয়ে চলেছি। আমাদের সে আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে এই জগৎ, এই মাখলুকাত, এই মানব জাতিকে ইবাদতের জন্য তিনি ডিজাইন করেছেন, তখন থেকে যে যাত্রা শুরু হয়েছে ইবাদত বন্দেগীর প্যাটার্ন ডিজাইন, সেটা আদম থেকে শুরু করে এখনো অব্যাহত গতিতে চলছে। এবং ওই ধারাক্রম, ওই ঐতিহাসিক ধারাক্রমের আমরা হলাম সংযোজন, সর্বশেষ সংযোজন, সম্পূরক, সর্বশেষ সম্পূরক। প্রিয় নবীজির মাধ্যমে নবুয়ত, প্রিয় নবীজির মাধ্যমে রিসালাত সম্পন্ন হয়েছে, ওয়াহি অবতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু কসমিক ট্রাভেলার্স হিসেবে, মহাজাগতিক মুসাফির হিসেবে আমরা বয়ে বেড়াচ্ছি একত্ববাদী চেতনা, যেটা আদম থেকে শুরু হয়েছে মহানবী পর্যন্ত এসেছে, এইটা আমরা বয়ে বেড়াচ্ছি অনন্ত সীম কালের পানে। এজন্যই ইসলামী শরিয়ার একত্ববাদী চেতনার যে বিধিবিধানগুলোর ডিজাইনিং, এটা একদম কালজয়ী, এটা কালোত্তীর্ণ, এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। যত মানুষ এই পৃথিবীতে আসবে সবাই একত্ববাদের কথা বলবে, সবাই আল্লাহকে রাজি খুশি করানোর জন্য এই মুত্তাকি হওয়ার গুরুত্ব আরোপ করবে। গুরুত্ব মুত্তাকি হওয়ার এই তাকওয়ার গুণাবলীগুলো নিজের ভিতরে ধারণ করা সবার জন্য বাধ্যতামূলক। এই কারণেই এই 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে আল্লাহ যেভাবে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তার মানে অনেক লোক সাওম পালন করবে কিন্তু তাকওয়া অর্জন হবে না। তাকওয়া অর্জনের জন্য তপস্যা দরকার, দেনস্তরে থাকা দরকার, তাকওয়া অর্জনের জন্য মৌনতায় থাকা দরকার, তাকওয়া অর্জনের জন্য এবং সাওমকে আল্লাহর দরবারে কবুল করার জন্য অশ্লীলতা, গুনাহের কাজ, জুলুমের কাজ, জাহিলিয়াতের কাজ, কথাবার্তা, আচার আচরণে সতর্কতার সাথে সাওমকে পালন করার বিধান প্রিয় নবীজির মুখনিসৃত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। রাসূল বলেছেন অনেক রোজাদার আছে তাদের সাওম না খেয়ে থাকাই হবে। এটার অন্তঃসার শূন্যতা, এটার যে সাওমের যে প্রাণ শক্তি, সওয়াব, রিওয়ার্ড তারা পাবে না, কারণ না খেয়ে আছে। কারণ সাওমরত অবস্থায় সে মিথ্যা বলবে, সাওমরত অবস্থায় গালিগালাজ করবে, সাওমরত অবস্থায় অন্যের উপর জুলুম করবে, খাবারে ভেজাল দিবে। সাওমরত অবস্থায় আছে কিন্তু সে সালাত আদায় করবে না। সাওমরত অবস্থায় আছে কিন্তু সে অন্যান্য ইসলামী বিধিবিধানগুলো সে পালন করবে না। এবং এজন্যই অনেক রোজাদারকে গ্রামে দেখতে পাবেন, শহরে দেখতে পাবেন,
সাওম পালন করছে, সারাদিন না খেয়ে আছে, যখনই ইফতার শেষ হবে তারপরে সিগারেট ধরাবে। তার মানে সাওমের প্রাণ শক্তি তার ভিতরে প্রবেশ করে নাই। কি কারণে সাওম পালন করে, কেন না খেয়েই আছে, এটাই সে বুঝলো না, এটাই সে অনুধাবন করলো না, এটাই সে রিয়েলাইজ করলো না। সে মনে করছে সুবহি সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার ভিতর দিয়ে সাওম পালন হবে, কিন্তু এটা সাওম পালন নয়। এজন্য প্রিয় নবীজি বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আয-যামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহার। এমন অনেক লোক আছে যারা সারাদিন না খেয়ে থাকবে, কিন্তু তাদের না খেয়ে থাকা, ক্ষুধার্ত থাকাই হবে, সাওম পালন হবে না। কেন? তিনি অন্য হাদিসে বলেছেন, মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহ হাজা আন ইয়াদা তামা ওয়া শারাবা। যেই ব্যক্তি সাওমরত অবস্থায় কাউলা যুর, অশ্লীলতা ছাড়তে পারলো না, খারাপ কথা ছাড়তে পারলো না, তার সাওম অন্তঃসার শূন্য, তার কোনো দরকার নেই না খেয়ে থাকার। সুতরাং সাওম হলো একটা তপস্যা, একটা ধ্যানের স্তরে থাকা, একটা মৌনতায় থাকা, নিজেকে আবিষ্কার করা, নিজের চেতনায় নতুনত্ব আনয়ন করা, নিজেকে ডিফারেন্টলি ভাবা যে এই জীবন খুব সংক্ষিপ্ত, এই জীবন অল্পতেই শেষ হয়ে যাবে। আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা যেই পথে জীবন শেষ করে দিয়েছে, তাদেরও একটা জীবনের ইতি ঘটেছে, আমাদেরও জীবনের ইতি ঘটবে। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, সে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা না খেয়ে আসি। সে আল্লাহ আবার কোরআনের অন্য আয়াতে বলেছে সালাত আদায় করো, আমাদেরকে ওই সালাত আদায় করতে হবে। সে আল্লাহ অন্য আয়াতে বলেছে কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, সত্যাশ্রয়ী হও, সত্যাবলম্বী হও, সত্য চর্চা করো। কিন্তু আমরা মিথ্যা চর্চা করলে তখন আল্লাহর অন্য বিধান আমরা লঙ্ঘন করার অপরাধী হচ্ছি। সুতরাং এই অপরাধী হওয়ার যাবতীয় যে প্যাটার্ন এবং ডিজাইন যাপিত জীবনে কোরআনিক লিটারেচার বা হাদিস লিটারেচারের ভিত্তিতে যাবতীয় বিধান প্রতিপালন করাই ইমানদারদের অবশ্যই কর্তব্য। প্রিয় ভাইরা আমার, এজন্যই লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে, হতে পারে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তার মানে শুধু না খেয়ে থাকলে তাকওয়া অর্জন হবে না, তাকওয়া অর্জনের জন্য ধ্যানের স্তরে থাকতে হবে, মৌনতার স্তরে থাকতে হবে, কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, যাপিত জীবনে একটা মানুষ যত কাজ করে, স্বামী স্ত্রীর সংসারে, পারিবারিক বলয়ে, সামাজিক কোলাহলে, প্রফেশনাল লাইফে একটা মানুষ দ্বারা যত কাজ সংগঠিত হয়, তার যোগ্যতা, তার প্রফেশন, তার লেভেল, তার অবস্থান অনুযায়ী প্রত্যেকটা কাজে আল্লাহ যা আদেশ করেছে সেটা মানা, আল্লাহ যা নিষেধ করেছে সেটাকে পরিহার করা। এটার ভিতর দিয়েই সেই মৌলিকভাবে তাকওয়ার গুণে নিজেকে উন্নীত করতে পারবে, একটা ধাপে নিজেকে নিতে পারবে, সে সোনার মানুষে পরিণত হবে। সে যদি পরকালকে বিশ্বাস করে, পরকালের জবাবদিহিতার ভয় করে, আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করে, জাহান্নামের ভয় করে, জান্নাতে যাওয়ার তীব্র লালসা, তীব্র আকুতি, ব্যাকুলতা তার ভিতরে যদি অস্থিরতা তৈরি করে, তাহলে এই মানুষটা সোনার মানুষে পরিণত হবে, শুদ্ধাচারী মানুষে পরিণত হবে। এই মানুষটা দ্বারা স্ত্রীকে প্রহার সম্ভব হবে না, স্বামীর সাথে বেয়াদবি করা সম্ভব হবে না। এই মানুষটার মাধ্যমে শিশুদেরকে নির্যাতন করা, বিভিন্ন ধরনের অ্যাসল্ট, অ্যাবিউজ করা তার পক্ষে সম্ভব হবে না। ব্যবসায় সে লেনদেনে এলোমেলো করা তার পক্ষে সম্ভব হবে না, ওজনে কম দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। সে যদি পরকালের জবাবদিহিতা তার মনোজগতে, চিন্তার জগতে প্রাবল্য বিস্তার করে, আধিক্যতা নিশ্চিত করে, তাহলে কখনো সে খাবারে অ্যাডাল্টারেট, ভেজাল মেশাবে না, কখনো সে চুক্তি লঙ্ঘন করবে না, কখনো সে ওয়াদা খেলাপ করবে না, কখনো সে অন্যায়, অবিচার, জুলুম, নিপীড়ন, অন্যের মানুষ, অন্য ইমানদার মুমিন মুসলিম, অন্য সাধারণ নাগরিকদের উপর খড়গহস্ত হবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সোনার মানুষে, মানুষকে শুদ্ধাচারী মানুষকে আদর্শ নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যে, মৌলিক মানবীয় গুণাবলীগুলোকে তার উৎকর্ষতায় নিয়ে যাওয়ার জন্যে এই তাকওয়ার এই প্র্যাকটিসকে যুগে যুগে, শতাব্দীর পর শতাব্দী যত নবী রাসূল আসছেন সবার জন্য এটা ম্যান্ডেটরি করেছেন। প্রিয় ভাইরা আমার, এই তাকওয়া পবিত্র কোরআনে প্রায় 258 বার এসেছে, এবং এই তাত্তাকুন 4 বার এসেছে, ইয়াত্তাকুন 5 বার এসেছে, মুত্তাকিন 23 বার এসেছে।
সর্বমোট 258 বার এই তাকওয়া শব্দটি পবিত্র কোরআনে ডিফারেন্টলি আলোচিত হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এত গুরুত্বপূর্ণ, সাইকোলজিক্যালি মনস্তাত্ত্বিকভাবে একটা মানুষের যদি পরকালে চিন্তা থাকে, আল্লাহকে ভয় করে, জবাবদিহিতার ভয় করে, পরকালে প্রচণ্ড শাস্তির ভয় তোর তার মনোজগতে থাকে, এই লোকটা তারের মতো সোজা হয়ে যায়, এই লোকটা সিরাতুল মুস্তাকিমে ধাবমান হয়, এই লোকটা ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হয়। সে শিরক করতে পারে না, বিদআত করতে পারে না, অন্যায় করতে পারে না। তার প্রত্যেকটা মানুষের জন্মগত যে বর্জনীয় গুণাবলী, হিংসা, দেশ, লোভ, এই ধরনের রাগ, ক্ষোভ, যত ধরনের মৌলিক বর্জনীয় গুণাবলী মানুষ জন্মগতভাবে যেটা নিয়ে বেড়ে ওঠে, এটা থেকে সে নিজেকে মুক্ত রাখতে পারে, এটা থেকে সে নিজেকে দূরে রাখতে পারে। তাকওয়া খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে যেমন ভয় করা উচিত সেইভাবে ভয় করো। তুমি তোমার মতো করে ডিজাইন করে আল্লাহকে ভয় করলে হবে না। আল্লাহকে ভয় করার যাবতীয় প্যাটার্ন, স্ট্রাকচার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতগুলোতে, প্রিয় নবীজি তার হাদিসে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। যেভাবে আল্লাহকে ভয় করা দরকার, কামা হাক্কুহু ভাবে, ওইভাবে যথাযথ রূপে আল্লাহকে তোমরা ভয় করো। এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হওয়া ব্যতীত তোমরা মৃত্যুবরণ করবে না। মুসলিম মানে গরদান নেহাদান বাতাত, মুসলিম মানে পুরোপুরি আত্মসমর্পণ করা। পুরোপুরি আত্মসমর্পণ করলে পরেই একটা মানুষের তাকওয়ার গুণে সে উত্তীর্ণ হতে পারে। তাকওয়ার গুণ তখন আসে যখন পরিপূর্ণরূপে সে মুসলিম হয়। খুবই দুর্ভাগ্য, আজকে আমরা আমাদের এই মুসলিম কমিউনিটির লোকজন যে আল্লাহর কালাম, যে আল্লাহর কথা, যে আল্লাহর বিধানাবলী, যে আল্লাহর নিষেধ এবং আদেশ সমূহ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহর কথা কালামুল্লাহ কোরআন, সেই কোরআন আমাদের মুসলিম কমিউনিটির লোকজন তার ভিতরে কোনো চর্চা নেই। আমরা এটা অধ্যয়ন করি না, এটা পড়ি না, এটা জানি না। ফলশ্রুতিতে আমরা ইসলামকে খণ্ডিতভাবে আমরা ইসলামকে চর্চা করি। ইসলামের যে বিধানগুলো আমাদের জন্য সহজ, যে বিধানগুলো আমাদের জন্য নমনীয়, কোমল, যে বিধানগুলো আমাদের জন্য সহজতর, ওই বিধানগুলো আমরা গ্রহণ করি। যে বিধানগুলো আমাদের জন্য কষ্টকর, আমাদের আর্থিক অনেক টাকা পয়সা চলে যাবে জাকাতে, আর্থিক অনেক অভাব-অনটন হয়তো দেখা দিবে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দানে, অথবা জিহাদে, অথবা কোরআন এবং সেই হাদিসের কথা বলতে গিয়ে ত্যাগ তিতিক্ষায় সেই কোরআনের আয়াত, সেই হাদিসগুলো আমরা গ্রহণ করি না। অথচ এটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তোমাদের মাঝে যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তাদের জন্য এই ইহকালে রয়েছে লাঞ্ছনা, পরকালে তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি। আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীর দিকে যদি আপনি চোখ তুলে একবার তাকান, আপনি দেখবেন মুসলিমরা ইউনাইটেড নয়, মুসলিমরা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের কবলে পড়ে আছে, মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত। ইসলামী খেলাফাও কোথাও নেই। তার মূল কারণ কি? কোরআনকে আমরা খণ্ডিতভাবে গ্রহণ করি। তাওহীদের ক্ষেত্রে পরিচ্ছন্ন আমাদের ধারণা নেই, সুন্নাহর ক্ষেত্রে পরিচ্ছন্ন কোনো ধারণা নেই। আমাদের সমাজে ইসলামী বিধিবিধান প্রতিপালনের নামে আমরা বেদাতি প্রচুর কার্যক্রম করি, যেটা রাসূলের সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নেই। আমরা আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে, আল্লাহকে চেনার ক্ষেত্রে, আল্লাহকে জানার ক্ষেত্রে উলুহিয়ত, রুবুবিয়ত, আসমা ওয়া সিফাতের যে ধারণা, কোরআনিক ধারণা, হাদিসের বিস্তারিত বর্ণনা, এগুলো আমাদের মনোজগতে নাই। আমরা কি করি? আমরা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, ধর্মীয় লেবাসে আমরা দেওয়ার জন্য বেদাতের বাজারজাত করেছি। ইসলামকে খণ্ডিত রূপে আমরা গ্রহণ করেছি, ইসলামের একটা পার্টকে আমরা ফোকাস করেছি, ইসলামের অন্যান্য বিধিবিধানগুলোকে আমরা ইগনোর করেছি। তার কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন জানার কোনো সুযোগ নেই। একটা লোক মাস্টার ডিগ্রি পাশ করার পরেও আল্লাহ কোথায় আছে এটাই সে জানে না। সেই কোরআনের 2টা সূরার আয়াত, 3টা হাদিস সে মুখস্থ বলতে পারে না, জানে না। প্রিয় নবীজির জীবনী 10টা জীবনী সে পড়ে নাই, প্রিয় নবীজির জীবন সম্পর্কে তার কোনো ধারণা নেই। আমাদের পূর্ব অতীত গত হয়ে যাওয়া সফল সেই সালাফ, তাদের জীবনযাপন প্রক্রিয়া, যারা
যাদের কালকে সোনালী কাল বলা হয়েছে, অনুসরণীয় অনুকরণীয় বলা হয়েছে, সেই সোনালী কালের 10 জন মহামানবের নাম, ঐতিহাসিক ব্যক্তিদের নাম আমাদের এই ইয়াং জেনারেশন জানে না। এমনভাবে জাতিকে ধর্মবিমুখ করে রাখা হয়েছে দীর্ঘদিন থেকে, মুসলিম শাসকরাই এমনভাবে রাখা হয়েছে, ফলে আমাদের ভিতরে ইসলামের জাগরণ নেই, আমরা ইসলামকে খণ্ডিতভাবে গ্রহণ করি। এজন্যই আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেমনভাবে আল্লাহকে ভয় করা উচিত সেভাবে ভয় করো, এবং জেনে রাখো মুসলিম না হয়ে, পুরোপুরি আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করবে না। এই যে তাকওয়ার সাথে পুরোপুরি আত্মসমর্পণের একটা সম্পর্ক আছে। কিভাবে আছে? আপনি সাওম পালন করছেন কেন? আল্লাহ আদেশ দিয়েছে, এজন্য সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে আছেন। আল্লাহ আদেশ দিয়েছে 5 ওয়াক্ত সালাত পড়েন, কিন্তু সাওমরত অবস্থা আছে গ্রামের অনেক মানুষ, কিন্তু 5 ওয়াক্ত সালাত কিন্তু সে পড়ে না। আপনাকে খামার, আপনাকে মাদকাসক্ত না হওয়ার জন্য বলা হয়েছে, মদ এবং হারাম জাতীয় দ্রব্যগুলোকে হারাম করা হয়েছে। আপনি সাওম রাখছেন ঠিকই, কিন্তু সালাতের পরে জর্দা দিয়ে আপনি ঠিকই হারাম খাচ্ছেন, আপনি ঠিকই সিগারেট খাচ্ছেন। সাওমরত অবস্থায় আপনি নামাজ পড়ছেন না, কিন্তু আপনি টুপি পড়ছেন। সাওমরত অবস্থায় আছেন, কিন্তু আপনি ভেজাল দিচ্ছেন, বিভিন্ন ধরনের অসামাজিক গুনাহের কাজে আপনি লিপ্ত আছেন। সিনেমা দেখছেন, গান দেখছেন, নর্তকীর ডান্স দেখছেন, অথবা আপনি কোনো রিল দেখছেন, অথবা আপনি পর্নোগ্রাফি দেখে যাচ্ছেন, অথচ আপনি সাওমরত অবস্থায় আছেন। এজন্য হাদিসে বলা হয়েছে যে এরা আসলে ক্ষুধার্তই থাকলো, এদের সাওম অন্তঃসার শূন্য, ফ্রুটলেস, ফিডব্যাক নেই, সওয়াব নেই, রিওয়ার্ড নেই। এদের ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্যাবলীর যে ডেভেলপমেন্ট প্রক্রিয়া, এটা তারা ইনশিওর করতে পারবে না। সাওমের ভিতর দিয়ে সঠিকভাবে সাওমকে রিয়েলাইজ করে, সাওমের বিধিবিধান সহ সাওমের হক আদায় করে যদি কেউ সাওম রাখে, তখন তার এই তাকওয়ার গুণ তার ভিতরে গিদার করবে। তাকওয়া এত গুরুত্বপূর্ণ, আল্লাহ বলেছেন যে তাকওয়ার ভিতের উপর প্রতিষ্ঠিত যে বুনিয়াদ, এটা শক্তিশালী নাকি পঙ্গুর গর্তের কিনারায় যার তলায় মাটি নেই এরকম ঘর এবং প্রাসাদ খুবই চিরস্থায়ী, কোনটা শক্তিশালী? আল্লাহ বলেছেন, তিনি বলেছেন আফা মানাসসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহ ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি আর তাকওয়ার ভিতর উপর প্রতিষ্ঠিত প্রাসাদ শক্তিশালী হবে, নাকি আম্মানাসসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন নারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, গর্তের কিনারায় যে যার তলায় কোনো মাটি নেই, এই প্রাসাদ শক্তিশালী হবে। তার মানে যাপিত জীবনে যত কর্মকাণ্ড করবেন, এগুলো আল্লাহকে খুশি করার জন্যে, সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে ভয় করে যদি আমরা করি, এই ইবাদতের মাধ্যমে আমাদের নেকের, আমাদের সওয়াবের যেই প্রাসাদ নির্মিত হবে, সেই প্রাসাদে পরকালে আমাদেরকে অনন্ত অসীমকালে জান্নাত নিশ্চিত করবে, না হয় আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সবচেয়ে সমাদৃত, সম্মানিত, শ্রেষ্ঠ লোক হলো যার তাকওয়া বেশি। ধন সম্পদের শ্রেষ্ঠ, প্রাচুর্যের শ্রেষ্ঠ, সন্তান সন্ততিদের শ্রেষ্ঠ, রাজনীতিতে শ্রেষ্ঠত্বের অবস্থানে যে লোক আছে সে শ্রেষ্ঠ নয়, বরং শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তাকওয়ার দিক থেকে নিজেকে উচ্চকিত করতে পেরেছে, উৎকর্ষিত করতে পেরেছে, তাকে মান উত্তীর্ণ করতে পেরেছে, এবং আল্লাহর কাছে এই তাকওয়াটাই পৌঁছবে মর্মে আল্লাহ বলেছেন। তিনি বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে পশু কুরবানি আমরা করি আল্লাহর জন্য, কুরবানির সময় এই পশু কুরবানির রক্ত মাংস কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না, কিন্তু আপনি কোন নিয়তে করছেন, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে করেছেন, কোন চিন্তায় করেছেন, ওইটাই আল্লাহ রাব্বুল আলামিন ফোকাস করবেন, দেখবেন, অবজার্ভ করবেন। প্রিয় ভাইরা আমার, তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্দী হওয়ার জন্য তাকওয়া হলো গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, গুরুত্বপূর্ণ মাধ্যম, গুরুত্বপূর্ণ উপকরণ। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে, যারা তাকওয়াবান হবে, তাদের কোনো ভয় নেই, তাদের শঙ্কার কোনো কারণ নেই, তারা আল্লাহর বন্ধু। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ বন্ধু, যার জন্য আল্লাহ রয়েছে, তার উদ্বিগ্ন হওয়ার, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।
এবং আল্লাহ আরো বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, কিয়ামতের কঠিন দুর্দিনে ফেরেশতারা এই যাদের তাকওয়া আছে এদেরকে মুত্তাকিদেরকে জান্নাতের দিকে হাঁকাইয়া হাঁকাইয়া নিয়ে যাবে, সাদর সম্ভাষণ করে অভিবাদন জানিয়ে জানিয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে নিয়ে যাবেন। এই তাকওয়া এত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই সব, যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছে সকলে নবী এবং রাসূল এই তাকওয়ার কথা বলেছে। সকলে নবী এবং রাসূল আমরা মহাগ্রন্থ আল কোরআনে দেখতে পাই, সকলে নবী এবং রাসূল একত্ববাদের কথা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছে। আরেকটা কথা সবাই বলেছে, সেটা হলো আলা তাত্তাকুন, আলা তাত্তাকুন, আলা তাত্তাকুন। একবার নয়, বারে বারে বলেছে, রিপিট করেছে। এক নবী নয়, সকল নবী বলেছে। এবং ওই ঘটনাকে কালজয়ী করার জন্যে, হিস্টোরিক করার জন্যে মহাগ্রন্থ আল কোরআনে ওই কাহিনীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাযযাবাত কওমু নূহিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম আলা তাত্তাকুন। নূহের সম্প্রদায় নূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে যখন নূহ তাদের কাছে এসে বলেছিল আলা তাত্তাকুন, সাবধান তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নী রাসূলুল্লাহ, ইন্নী রাসূলুন আমিন, আমি হলাম বিশ্বস্ত রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আমার আনুগত্য করো, আল্লাহকে ভয় করো। নূহ আলাইহিস সালামের পরে আল্লাহ আবার বলেছেন কাযযাবাত আদুল মুরসালিন, আদ জাতির কাছে আদ জাতি রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছেন। ইয ক্বালা লাহুম আখুহুম হুদ, আদ জাতির কাছে হুদ নবী এসেছে। হুদ নবী এসে তিনি বলছেন আলা তাত্তাকুন, সাবধান তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা মুত্তাকি হও। কাযযাবাত সামুদুল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম সালেহ আলা তাত্তাকুন, সামুদ জাতি তার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তার জাতির কাছে এসেছিল সালেহ আলাইহিস সালাম, তিনি তার জাতিকে বলেছেন আলা তাত্তাকুন, সাবধান তোমরা আল্লাহকে ভয় করো। কাযযাবাত কওমু লূতিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম লূত আলা তাত্তাকুন, লূতের জাতি লূত আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছে যখন তিনি তার জাতিকে সাবধান করে বলেছে আলা, সাবধান তোমরা আল্লাহকে ভয় করো। কাযযাবাত আসহাবুল আইকা আল মুরসালিন ইয ক্বালা লাহুম শুআইব আলা তাত্তাকুন, আসহাবে আইকা, আইকাবাসীর লোকজন তার রাসূল শুআইব আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তিনি তার জাতির সামনে সাবধান বাণী উচ্চারণ করে বলেছেন ওহে তোমরা সাবধান হও, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া ইন্না ইলিয়াস মিনাল মুরসালিন ইয ক্বালা লাহুম লিকওমি আলা তাত্তাকুন, ইলিয়াস আলাইহিস সালাম তার জাতির কাছে এসে বলেছিলেন সাবধান তোমরা আল্লাহকে ভয় করো। ইয নাদা রাব্বুকা মূসা আন ইতিল কওমাজ জালিমিন কওমা ফিরআউন আলা তাত্তাকুন, সেই জালিম শাসক ফিরাউনের কাছে মূসা এসেছে এবং তিনি তার জাতিকে সতর্ক করার জন্য বলেছে আলা তাত্তাকুন, ওহে তোমরা সাবধান হও, তোমরা আল্লাহকে ভয় করো। এইভাবে সকল নবী এবং রাসূল যাদের কথা কোরআনে বর্ণিত হয়েছে, যাদের ঘটনা প্রবাহ কোরআনে চিত্রিত হয়েছে বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে, ভার্সেসের মাধ্যমে, আয়াতের মাধ্যমে, সেখানে ওই ঘটনাগুলোকে কালজয়ী ঘটনা উম্মতে মুহাম্মদীর জন্য অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ হিসাবে ওইগুলো থেকে তারা যেন লেসন নেয়, ওইগুলো থেকে তারা যেন খুবরাত ইবরাত হাসিল করে, এজন্যই ওই ঘটনাগুলোকে কোরআনে স্থান দেওয়া হয়েছে। ওই ঘটনাগুলো ওই ভাষায় তাদের স্বজাতির ভাষায় অবতীর্ণ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাকে আরবি ভাষায় উম্মতে মুহাম্মদীর জন্য এটাকে উপস্থাপন করেছেন। সকল নবী রাসূল এই তাকওয়ার কথা বলেছেন। এজন্য সকল নবী রাসূলের জন্য এই তাকওয়া প্র্যাকটিস অনুশীলনের জন্য, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য সকল নবী রাসূলের জন্য সাওম ফরজ ছিল। শুধু তাই নয়, আপনারা জানেন সাওমরত অবস্থায় একটা মানুষ আত্মিকভাবে বলিয়ান হয়, মনোজাগতিকভাবে আল্লাহর স্মরণে থাকে, ক্ষুধা লাগে খায় না, ক্ষুধার্ত হওয়ার পরে, পিপাসার্ত হওয়ার পরে, খাবার থাকার পরেও হঠাৎ করে ভুলে পানি নেওয়ার পরেও তার মাথা টন করে ওঠে, না আমি তো সাওম পালনরত অবস্থায় আছি। এই যে তার চেতনাগত ডেভেলপমেন্ট, এই যে আল্লাহর উপস্থিতি অনুভব করা, আল্লাহর বিধান প্রতিপালনের জন্য এই যে তার মানসিক সচেতনতা বোধ, এটার কারণেই মানুষ আত্মিকভাবে শক্তিশালী হয়, বলিয়ান হয়। এজন্য আমরা দেখব যোগে যোগে
যত ঐতিহাসিক যুদ্ধ অভিযান সংগঠিত হয়েছে রাসূলের এবং তার পরবর্তী যুগে মুসলিমদের ইতিহাসে, সকল যুদ্ধ সংগঠিত হয়েছে সাওমরত অবস্থায়। কারণ একটা মানুষ মানসিকভাবে যদি শক্তিশালী হয়, চিন্তার জগতে যদি ওয়েল প্ল্যান্ড তার থাকে, তার ভাবনাগুলো যদি স্ট্রাকচার থাকে, ডিজাইন করা থাকে, তাহলে সে অন্যান্য গাফিল অসচেতন লোকদের চাইতে সে অনেক বেশি অ্যাডভান্স লেভেলে থাকে। এজন্য আমরা দেখি 17ই রমাদান বদর যুদ্ধ সংগঠিত হয়েছে হিজরি 2 সালে, 20 এবং 21শে রমাদান মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে। নাখলার মূর্তি অপসারণ করেছিলেন 25শে রমাদান 8ম হিজরিতে। তায়েফে লাত নামক যে মূর্তি ছিল বিশাল, এই মূর্তি অপসারণ করেছিলেন মুসলমানরা 15ই রমাদান 9ম হিজরিতে। তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছে 9ম হিজরিতে। কাদেসিয়ার যুদ্ধ সংগঠিত হয়েছে রমাদান মাসে 15 হিজরিতে। মুসলমানরা স্পেন জয় করেছে। জিব্রাল্টার প্রণালীর সেই বিখ্যাত ঘটনা, তারিক বিন জিয়াদের বিখ্যাত বক্তব্য, সেই বক্তব্য মাখা ঐতিহাসিক ঘটনা মুসলমানরা সেই স্পেন জয় করেছে 28শে রমাদান 92 হিজরিতে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে মুসলমানরা ক্রুসেডের যুদ্ধে অংশগ্রহণ করেছিল ফিলিস্তিনে। 1393 সালে 10ই রমাদান ছিল। আইনে জালুতের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করেছিলেন 15ই রমাদান 658 হিজরিতে, যেই যুদ্ধে তাতারিদেরকে সেখানে পরাজিত করা হয়। এইভাবে ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনে যে যুদ্ধ সংগঠিত হয়েছে 1393 সালে, সেটা ছিল 19শে রমাদান। রমাদান মাসে সব যুদ্ধ সংগঠিত হয়েছে। ইমানদাররা, মুসলিমরা, আত্মসমর্পণকারী ব্যক্তিরা যারা আল্লাহর ভয়ে সেই সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে পারে, এই লোকদের লোভ থাকতে পারে না। এই লোকরা জগতে বেঁচে থাকার তাড়না খুঁজে পায় না, বরং আল্লাহ সন্তুষ্টির জন্য জান মাল সবকিছু কোরবান দিতে প্রস্তুত থাকে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা তোমাদেরকে পরকালে যন্ত্রণাময় শাস্তি থেকে বাঁচাবে। সেটা হলো তোমরা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। শুধু তাই নয়, আল্লাহ বলছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ইমানদারদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কিনে নেওয়া হয়েছে, বিক্রি হয়েছে। বিক্রিত মালের ভিতরে সত্য থাকে না, অধিকার প্রতিষ্ঠা করা যায় না। আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, আমাদের জান এবং মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। সুতরাং এই পবিত্র মাসে আমরা যাকাত প্রপারলি হিসাব করে দেব, আমরা সাদাকাতুল ফিতর প্রপারলি হিসাব করে দিব বস্তু দিয়ে। এই রমাদান মাসে আমরা যেইভাবে সাওম পালন করা দরকার, যেই সাওম ঠিকঠাক মতো পালন করলে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি ঈমানের সাথে আত্মসমালোচনার ভিতরে দিয়ে, ইহতিসাবের ভিতরে দিয়ে, আত্মপর্যালোচনার ভিতরে দিয়ে সাওম পালন করবে, তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই মানে সাওম আমরা পালন করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই মাস মহিমান্বিত হওয়ার দুইটা কারণ। একটা কারণ, এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আরেকটা কারণ, এই মাসে এমন রাত রয়েছে যেই রাতে ইবাদত বন্দেগী করা হাজার রাতের ইবাদত বন্দেগীর চাইতে উত্তম। এই রাতের ব্যাপারে, এই রাতের মর্যাদা বর্ণনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করেছেন। তিনি ওই সূরায় বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কদর রজনীতে, কদর রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদর রাত্রি কি? আপনাকে কে জানাবে যে কদর রাত্রিটা কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, আপনাকে জানানোর আসলে কেউ নেই। আমি বলে দিচ্ছি, লাইলাতুল কদর হলো খায়রুম মিন আলফি শাহর। আরবিতে আলফ মানে 1000 নয়, হাজার হাজার হলে আলফ বলা হয়। হাজার হাজার রাত্রির ইবাদত বন্দেগীর চাইতে এই রাত্রি উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিতে কি হবে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, জিবরাইল আমিন এবং ফেরেশতারা অবতরণ করবে এই রাত্রিতে। বিইজনি রাব্বিহিম, তাদের প্রভুর আদেশে। প্রভু আদেশ করবেন, ফেরেশতারা এই রাত্রিতে জমিনে নেমে আসবে।
মিন কুল্লি আমরিন সালাম, প্রশান্তির ফলগুদারা ছড়িয়ে দেওয়ার জন্যে, প্রশান্তির ফলগুদারা ছড়িয়ে দেওয়ার জন্যে। হাত্তা মাতলা আল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত এই ফেরেশতাকুল, ঝাঁকে ঝাঁকে ফেরেশতা সমাজ, তারা এই জগতে সালাম বর্ষণ করবেন, শান্তি প্রশান্তির ফলগুদারা ছড়িয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা ফি লাইলাতিল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি লাইলাতুল কদর রাত্রিতে দণ্ডমান হয়ে ঈমান আর ইহতিসাব, দুইটা শর্ত, দণ্ডমান হয়, ইবাদত বন্দেগী করে, তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। শর্ত দুইটা, একটা হলো ঈমান, পরিপূর্ণরূপে ঈমান। ঈমান ভঙ্গের অনেক কারণ আছে, এটা শুধু সালাফি সমাজে ঈমান ভঙ্গের কারণগুলোর প্র্যাকটিস আলোচনা হয়, পর্যালোচনা হয়। বাংলাদেশের অন্য কোনো কমিউনিটিতে আপনি ঈমান ভঙ্গের কোনো কারণ জিজ্ঞাসা করলেও জানবেন না। ঈমান ঠিকঠাক মতো একটা শর্ত। 2 নম্বর শর্ত হলো ইহতিসাব। আমাদের আলেম ওলামারা অনুবাদ করে ইহতিসাবের, ঈমানের সাথে ইহতিসাবের সাথে, কিন্তু ইহতিসাবের বাংলা বলে না। ইহতিসাব মানে আত্মবিশ্লেষণ করা, ইহতিসাব মানে আত্মপর্যালোচনা করা। ইয়ার নেম ইজ আব্দুল্লাহ, ইয়ার নেম আব্দুল্লাহ, আপনার নাম হলো আব্দুল্লাহ, আপনার বডির নাম আব্দুল্লাহ না আপনার সোলের নাম আব্দুল্লাহ? বডি খুব ক্ষণস্থায়ী, বদলে যায়, যে জিনিস বদলে যায় এই জিনিস হারিয়ে যায়। আর সোল কালজয়ী, কালোত্তীর্ণ, রূহ কালজয়ী, কালোত্তীর্ণ। উই আর কসমিক ট্রাভেলার্স, মহাজাগতিক মুসাফির, আলমে আরওয়াহ ছিলাম। মায়ের পেটে এসেছি, আবার আলমে দুনিয়া এসেছি, আবার আলমে বারজাখে চলে যাব, আবার জান্নাতে চলে যাব। কিন্তু আমি ব্যক্তিটা, আমার বডি আমি না, আমার সোলটা আমি। এই সোলটা, এটাকে হৃষ্টপুষ্ট করার জন্যে, স্বাস্থ্যবান করার জন্যে, এটাকে স্ট্রেংথেন করার জন্যে, শক্তিশালী করার জন্যে এই সাওম ফরজ করা হয়েছে। কারণ আত্মিকভাবে আপনি পিউরিফাই এন্ড শিওর করছেন, আত্মিকভাবে আপনি নিজেকে স্যাংটিফাই করছেন, আত্মিকভাবে আপনি ঈমানি চেতনায় বলিয়ান হচ্ছেন। আপনার মনোজগতে আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, ইহকালের যাবতীয় কার্যক্রম সম্পর্কে রিয়েলাইজেশনটাকে বলা হচ্ছে ইহতিসাব। ইহতিসাব মানে নিজেকে দেখা, অবলোকন করা। গেল মাসগুলোতে, গেল বছরগুলোতে আমি ব্যক্তিরা কয়টা কবিরা গুনাহ করেছি, কয়টা পাপ করেছি, কয়টা অন্যায় করেছি, স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেছি, স্বামীর সাথে কেমন ব্যবহার করেছি, আমার দ্বারা কেউ কষ্ট পাচ্ছে কিনা, কারো হক নষ্ট করেছি কিনা, কারোকে জুলুম করেছি কিনা, কেউ আমার কাছে টাকা পায় কিনা, আমি আমার উত্তরাধিকারী বোন, ফুফু, আত্মীয় স্বজন, তাদের হক, তাদের মিরাসি সম্পত্তি ঠিকঠাক মতো দিয়েছি কিনা। আমি এখন মারা গেলে, এখন ইনস্ট্যান্টলি আমি মারা গেলাম, আমি আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো, কিভাবে উঠবো, আল্লাহ আমাকে কিভাবে নিবেন, আমি কি জান্নাতে যাব না আমি জাহান্নামে যাব? আমি ব্যক্তিটা শয়নে, স্বপনে, জাগরণে, প্রকাশ্য গোপনে যত কাজ করি, এই কাজগুলোতে সবগুলোতে আল্লাহ কি সন্তুষ্ট থাকেন? কি এমন কাজ আছে যেটা আমি করি আল্লাহ অসন্তুষ্ট কিন্তু আমি নিয়মিত করি? ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, রিপুর তাড়নায় হোক, এই যে রিয়ালাইজেশন, এই যে বোধ, এই যে আত্মজাগরণ সৃষ্টির কৌশল, এই যে আত্মবুদ্ধির প্রক্রিয়া, এই যে নিজেকে আবিষ্কার করার হাদিসের ইনফরমেশন, এটাকে বলা হচ্ছে ইহতিসাব। এটাকে বলা হচ্ছে ইহতিসাব। কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহর দরবারে পরকালে হিসাব দেওয়ার পূর্বে তুমি তোমার নিজের হিসাব রেডি করো, তুমি তোমার নিজের হিসাব রেডি করো। আজকে তোমার মৃত্যু হলো এই সময়, ইনস্ট্যান্টলি তুমি লোকটা জীবন্ত অবস্থা থেকে মারা গেলে, এই অবস্থা যদি তোমার মৃত্যু হয়, তাহলে তোমার সাথে ফেরেশতারা কিভাবে ব্যবহার করবে? মানুষ মৃত্যুর সময় ফেরেশতারা মুখে এবং পিঠে পিটাইতে থাকে, মারতে থাকে, প্রহার করতে থাকে। কোরআনে 2টা আয়াত রয়েছে, হাত্তা ইযা তাফাতুমুল মালায়েকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম বাদবারাহুম। তারপরে তাকে নিয়ে যায়, তারপরে তাকে কবরে 3 নীল নামক সাপ আসে, এক একটা সাপের 60টা করে মাথা, 99টা সাপের একটা বিশাল বহর।
এই সাপগুলো তাকে দংশন করতে থাকে, তার প্রাণ উষ্ঠাগত হতে থাকে। ডান পাশের পাঁজরের হাড় বাম পাশের পাঁজরের সাথে, বাম পাশের পাঁজরের হাড় ডান পাশের পাঁজরের হাড়ের সাথে একীভূত করে দেওয়া হয়। এই যে অবস্থা, আজকে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি কি করব? আপনারা ভাবুন, আপনারা নিজের জীবনকে নিয়ে কল্পনা করুন, যদি কোনো ব্যক্তি এইভাবে আত্মবিশ্লেষণ করে করে সাওম আদায় করে, লাইলাতুল কদর রজনীতে ইবাদত বন্দেগী করে, তার গুনাহ মাফের জন্য দুই হাত তুলে কাঁদে, এই লোকগুলো দেশের আদর্শ নাগরিক হতে পারে, এই লোকগুলো পিতামাতার আদর্শ ছেলে মেয়ে হতে পারে, এই লোকগুলো ভালো ব্যবসায়ী হতে পারে, এই লোকগুলো প্রফেশনাল লাইফে নিজ নিজ কর্মক্ষেত্রে যোগ্য, দক্ষ, রিলায়েবল, বিশ্বাসযোগ্য, বিশ্বস্ত লোক হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারে। এজন্যই এই সাওমকে আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন, যাতে আমরা তাকওয়ার গুণে নিজেদেরকে গুণান্বিত করতে পারি। প্রিয় ভাইরা আমার, এই রাত্রি এত মহিমান্বিত রাত্রি, রাসূল বলেছেন, মানে কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি এই রাত্রিতে দণ্ডমান হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে, শর্ত দুটা, একটা ঈমান ঠিক থাকতে হবে, সে মুশরিক হলে হবে না, যে মাঝে মাঝে যায়, মাঝে মাঝে খায়, মাঝে মাঝে ওরসে যায়, দরবারে যায়, পীরের কাছে যায়, তাবিজ তুরবান ব্যবহার করে মাঝে মাঝে, তাহলে হবে না। পিওর ঈমান। দুই নম্বর হলো আত্মবিশ্লেষণ, নিজেকে চেনা, অবলোকন করা, অবজার্ভ করা, নিজের কর্মকাণ্ডকে সুচারুরূপে ধরে ধরে বিশ্লেষণ করে নিজেকে আবিষ্কার করা, নিজে কি ডানপন্থী হচ্ছে না বামপন্থী হচ্ছে, নিজে কি ফেরকায়ে বাতিলের ভিতরে যাচ্ছে না ফেরকায়ে নাজিয়ার ভিতরে যাচ্ছে, নিজেকে আসহাবুল ইয়ামিন হচ্ছে না আসহাবুল ইয়াসারে যাচ্ছে। কিয়ামতের দিন চেহারা কি হাস্যোজ্জ্বল হবে নিজের, নাকি ধুলোমলিন হবে? ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফেরেশতারা অভিবাদন জানিয়ে গ্রহণ করবে, নিবে, সম্ভাষণ করে নিবে, সালাম সালাম বলবে, নাকি 70 হাত লম্বা শিকল দিয়ে অপরাধীর মতো বেঁধে বেঁধে টেনে হেসড়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে? এই যে নিজেকে অবজার্ভ করা, যদি কেউ এইভাবে রিয়ালাইজেশন করে, সেলফ রিয়ালাইজেশন, একটা ব্যক্তির মান উন্নয়নের জন্যে, একটা ব্যক্তি ভালো মানুষ হওয়ার জন্যে, একটা ব্যক্তি সঠিক ইমানদার হওয়ার জন্যে, একটা ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্যে, আদর্শ মা, আদর্শ স্ত্রী, আদর্শ বাবা, আদর্শ স্বামী হওয়ার জন্যে, আদর্শ পিতা, আদর্শ সন্তান হওয়ার জন্যে আত্মবিশ্লেষণ খুব জরুরি দরকার। প্রিয় ভাইরা আমার, এটাকে আল্লাহ আকল খাটানোর কথা বলেছেন। আফালা ইয়াকিলুন, এরা কি বিবেচনা করে না? এরা কি চিন্তা করে না? এরা কি ভাবে না? এরা কি কল্পনা করে না? এই আকল শব্দটা পবিত্র কোরআনে আল্লাহ 48 বার বলেছেন। কতবার বলেছেন? 48 বার। ফিকির শব্দটা তিনি 18 বার বলেছেন। ফিকির, চিন্তা করা। যেই লোকজন যাপিত জীবনে ব্যক্তিগতভাবে যে কোনো পেশাই থাকুক, সে যদি সুচিন্তিতভাবে তার প্ল্যান করে, পরিকল্পনা করে, কার্যক্রমকে ডিজাইন করে নেয়, সে যতটা কাজগুলো সঠিক সময়ে আঞ্জাম দিতে পারবে। আর যেই লোকটা কোনো পরিকল্পনা ছাড়াই, কোনো চিন্তা ভাবনা ছাড়াই করে, সে কি ওইভাবে গুছারূপে কাজ করতে পারে? পারে না। প্রিয় ভাইরা আমার, এজন্য বলা হয়েছে ইহতিসাব। এই রাত কবে? এই রাত কবে? তাবারানীতে এসেছে, রমাদান মাসের শেষ 15 দিন এই রাত হবে মর্মে রাসূল হাদিস বলেছেন। সহিহ বুখারীর 780 নম্বর হাদিস, 1916 নম্বর হাদিস, মুসলিমের 1169 নম্বর হাদিসে বলা হয়েছে এই রাত হবে রমজানের শেষ দশক। রাসূল শেষ দশকে এই রাত হবে মর্মে ঘোষণা দিয়েছেন। সহিহ বুখারীর 780 নম্বর হাদিস, 2017 নম্বর হাদিস, আহমদে 5485 নম্বর হাদিসে বলা হয়েছে এই রাত হবে শেষ দশকের বেজোর রাত। সহিহ বুখারীর 1191 নম্বর হাদিস, মুসলিমের 1165 নম্বর হাদিসে বলা হয়েছে এই রাত হবে শেষ 7 দিন। সহিহ বুখারীর 1917 নম্বর হাদিসে বলা হয়েছে এই রাত হবে 21, 23, 25তম রাত। 21, 23 ও 25তম রাত হতে পারে। সহিহ বুখারীর 1918 নম্বর হাদিস,
1919 নম্বর হাদিসে বলা হয়েছে এই রাত হবে 23 ও 29তম রাত হতে পারে। 23তম রাত হবে অথবা 29তম রাত হবে। রাত হবে একদিন। লাইলাতুল কদর হবে কয় রাত? এক রাত। এটা হবে 23 অথবা 29। সহিহ বুখারীর 1919 নম্বর হাদিসে আবার বলা হয়েছে এই রাত হবে 25তম রাত, এই রাত হবে 27তম রাত, অথবা এই রাত হবে 29তম রাত। এবং মুসনাদে আহমদের 2543 নম্বর হাদিসে বলা হয়েছে এই রাত হবে 23তম রাত, অথবা এই রাত হবে 27তম রাত। শুধু তাবারানীতে 1240 নম্বর হাদিসে বলা হয়েছে এই রাত হবে 27তম রাত। এই 27তম একটা রেওয়ায়েত দিয়েই আমাদের বাঙালি মুসলিম কমিউনিটিতে 27তম রাত লাইলাতুল কদর হিসেবে উদযাপন করে। কিন্তু হাদিসের ভেরিয়েশন দেখেন, ইবনে খুজাইমা বলা হয়েছে এই রাত হবে 29তম রাত। এই সকল হাদিসগুলো যদি আমরা বিশ্লেষণ করি একসাথে অ্যাট এ গ্ল্যান্স তার সাবস্টেন্সের নজর রাখি, তাহলে আমরা দেখব এই রাত শেষ 15 দিন, এই রাত শেষ 10 দিন, এই রাত শেষ 10 দিনের বেজোর রাত্রি সমূহ, এই শেষ দশকের বেজোর রাত সমূহ যেই কোনো রাত এই লাইলাতুল কদর অনুষ্ঠিত হতে পারে। কিন্তু আমি আপনি তো জানবো না কোন রাত। এই জন্য শেষ দশকে ইতিকাফে থাকলে এটাকে ভালোভাবে সেলিব্রেট করা যায়, ভালোভাবে কাজে লাগানো যায়, এই রাতের ভালোভাবে হক আদায় করা যায়। আসলে প্রিয় নবীজির জবানে সহিহ বুখারীর 780 নম্বর হাদিস এবং 1919 নম্বর হাদিসে ঘোষণা দেওয়া হয়েছে এই রাতের সঠিক তথ্য রাসূলের জেহন থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, রাসূলকে ভুলিয়ে দেওয়া হয়েছে। লাইলাতুল কদর কবে এক্স্যাক্টলি রাসূল ভুলিয়ে গিয়েছেন, কেন? যাতে করে উম্মত তার অপরাধ, তার গুনাহ, তার এটা থেকে পরিত্রাণের জন্য অধিক পরিমাণ রাতে ইবাদত বন্দি করে নিজেকে উন্নততর অবস্থানে নিতে পারে। কিন্তু এই রাতের পরে সকাল যে হবে ওই ব্যাপারে হাদিসে এসেছে তাতলাউশ শামস গাদাতান সাফিয়াতান লাইসা লাহা শিয়া। যেই রাতে লাইলাতুল কদর হবে ওই রাতে নাতিশীতোষ্ণ পরিবেশ থাকবে, আবহাওয়া। সকালে ভোরটা হবে এমন ভাবে পরিষ্কার আকাশে সূর্য উঠবে, আপনি বুঝতে পারবেন লাইলাতুল কদর কবে হলো। সকালে সূর্য উঠবে পরিষ্কার আকাশে, তাতে কোনো কিরণ থাকবে না সূর্যের। কিন্তু ভোরে যদি আপনি সেটা বুঝতে পারেন, আর রাতে যদি আপনি ঘুমিয়ে থাকেন, আপনার আমার কোনো লাভ হবে? লাভ হবে না। এজন্য লাইলাতুল কদর আমরা এই বেজর রাত্রি সময়ে আমরা ইবাদত করব। সর্বশেষ কথা হলো এই রাত আমরা যদি কাজে না লাগাই, এই রমাদান আমরা যদি কাজে না লাগাই, এটার মাধ্যমে আমরা যদি গত বছর, গত মাস, রমাদানের আগের মাসের মতো যদি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যাবলী থাকে, আমাদের এই রমাদান যদি আমাদের ব্যবহারে, কথাবার্তায়, আচার আচরণে, লেনদেনে, জীবনযাপনে যদি প্রভাব বিস্তার না করে, নতুনত্ব না আনে, তাহলে এই রমাদান কোনো কাজে আসতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ধ্বংস কামনা করেছেন, মিম্বারে উঠে 3 বার আমিন বলেছেন, সেটা আপনারা জানেন। সবাই নেই, আমি এর জন্য ইঙ্গিত দিয়ে বলছি, রাসূল বলছে সে ধ্বংস হোক। যেই ব্যক্তি রমাদান পেল তার গুনাহ মাফ করতে পারলো না, এর চাইতে হতভাগা, এর চাইতে কামিনা, বদতমিজি আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমাদানের মাহাত্ম্য অনুধাবন করে রমাদানে নিজেদের গুনাহ খাতা মাফ করার ভিতর দিয়ে একটা উন্নততর অবস্থানে, উন্নততর ঈমানদারের অবস্থানে আমাদেরকে নেয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা এতেকাব করতে পারেন শেষ দশকে এতেকাব করবেন। এতেকাব খুবই গুরুত্বপূর্ণ। এতেকাব অবস্থায় আপনি আসলে মৌনতায় সত্যিকারভাবে থাকতে পারবেন। সংসার করে, ব্যবসা করে, প্রফেশনাল ব্যস্ততার ভিতরে দিয়ে একটা মানুষ মৌনতায় থাকা যায় না। মৌনতা মানে চুপ করে থাকা। মৌনতা মানে যে কথা না বললে নয়, ঠিক সে কথাটা ততটুক বলা, আলতু ফালতু কথা না বলা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল ইমানদারদের যে চিত্রায়ন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সেখানে বলেছেন যারা বেহুদা কথা বলে না তারা হলো সফল ইমানদার। এজন্য মৌনতা থাকার ভিতর দিয়ে আত্মজাগরণ হয়। মৌনতায় যে লোক কম কথা বলে, বেশি কথা শুনে, সেই লোক ভুল ত্রুটি বেশি ধরতে পারে, হিসাব করে কথা বলে, তাদের শত্রু কম থাকে। এগুলোর যে ব্যাখ্যা, এক একটা আয়াতের যে ব্যাখ্যা, সাংঘাতিক ব্যাখ্যা, জীবন পরিবর্তনকারী ব্যাখ্যা, সময় নেই। এজন্য মৌনতায় থাকতে পারবেন এতেকাবে গেলে। কোরআন অধ্যয়ন করা ফরজ, কোরআন জানা ফরজ। কোরআন না জানলে পিঠের চামড়া রাখবে না ফেরেশতারা, পিটাইয়া টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল অভিযোগ করবেন, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। কোনো ইবাদতের ক্ষেত্রে অভিযোগ করবেন রাসূল, এটা লেখা নাই। কিন্তু কোরআন না পড়লে, না জানলে রাসূল অভিযোগ করবেন, এই লোকের জান্নাতে, এই লোক কোরআনকে অস্বীকার করেছে, ইগনোর করেছে, এই মর্মে অভিযোগ করবেন কিয়ামতের দিন। যে রাসূল সুপারিশ করবেন, সেই রাসূল যদি অভিযোগ করে, অবস্থা কি হবে? এজন্য যখন এতেকাবে থাকবেন কোরআনটা অর্থ সহ পড়ার সুযোগ পাবেন। 2 নাম্বার হলো যাদের জাকাতুল ফিতির, সাদাকাতুল ফিতির বলি, কোরআনে সাদাকা, ইনফাক ফি সাবিলিল্লাহ, যাকাত একই শব্দে ব্যবহার করা হয়েছে। সাদাকা যদি আপনারা ম্যান্ডেটরি মনে না করেন, তাহলে যাকাত বন্টনের যে 8টা খাত, এখানে যাকাত শব্দ দিয়ে শুরু হয়েছে। কথা কি বুঝেন? এজন্য ফিতরা দেয়া, এটা কিন্তু যাকাতুল ফিতির। আল্লাহর ওয়াস্তে সবাই ফিতরা দিবেন। বস্তু দিয়ে ফিতরা দিলে ভালো, বস্তু দিয়ে না দিতে পারলে টাকা দিয়ে দিবেন। এটা নিয়ে এত বদানুবাদের দরকার নেই। 3 নাম্বার কথা হলো ছেলে মেয়ে, নাতিপুতি সবাইকে নিয়ে বাসায় ইফতারের আগে, সেহরির আগে পরে কোরআন অধ্যয়ন করবেন। একটা হাদিস বলে ছেলে মেয়েদের ভিতরে ইসলামের চর্চা শুরু হবে ফ্যামিলি থেকে। ইসলামের চর্চা করতে হয় ফ্যামিলি থেকে। 3 নাম্বার হলো যাকাত। যাকাত ফরজ। যাকাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা আপনার মালকে পবিত্র করবে, আপনার জীবনকে সেভ করবে। অনেক বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। যাকাত দিবেন, আপনি বেঁচে যাবেন। যাকাত দিবেন না, কোনো না কোনোভাবে রাস্তা উষ্ঠে খাই পড়ে নখ উল্টে যাবে, 30,000 টাকা লাগবে। বেশি গরু মাংস খাবেন অথবা একদম বাগডম ভাজা পোড়া খেয়ে গ্যাস্ট্রিক করবেন, লিভার সিরোসিস হবে, কয়েক কোটি টাকা যাবে। হার্টে ব্লক ধরা পড়বে, ওপেন হার্ট করবেন, 5 লাখ টাকা যাবে। টাকা যে কিভাবে বেরিয়ে যাবে চিন্তাই করতে পারবেন না। এবং ইমানদারদের জীবন যাপন এমন, আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করুক। মদিনার পাশে রাসূলের একটা মিউজিয়াম আছে, ওখানে যাবেন, রাসূলের ঘরবাড়ি দেখবেন, 3টা রুম, উপরে খেজুর পাতার ছানি, পাথরের চতুর্পাশে দেয়াল, ভিতরে কিছু নেই, একটা ছোট্ট খাট, একটা পানির মস্ক, পানি খাওয়ার, আর 2টা পাত্র, একটা প্লেট, 2টা প্লেট, কিছু নাই। রাসূল মারা যাচ্ছেন, ইন্তেকাল করতেছেন 1 সপ্তাহ 15 দিন আগ থেকে, ঘরে চুলা জ্বলে নাই, অভাবের সংসার। রাসূল হালকা অসুস্থ হয়েছেন, ইন্তেকাল করেছেন। এবং ওই মদিনা নগরীর স্কাল্পচার যেভাবে ডিজাইন করা আছে আপনি দেখবেন, আবু বকরের বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, এই সাহাবায়ে কেরামের বাড়িঘর স্ক্যাটার্ডলি ডিজাইন করা, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এক একটা এক এক জায়গা, খুব অসহায়ভাবে। ইসলামটা অসহায় লোকদের জন্য, এমনভাবে বাঁচা উচিত। আমি সহ আপনাদের সবার। এখন মারা গেলাম, এখন ইন্তেকাল করলাম, আল্লাহ আমার উপর সন্তুষ্ট, আমি আল্লাহর উপর সন্তুষ্ট। এখন মারা গেলাম, কোনো লোন নেই, এখন মারা গেলাম, কেউ 1 পয়সাও পাবে না, এখন মারা গেলাম, পিতামাতার উত্তরাধিকারী সম্পত্তি ঠিকঠাক মতো বন্টন করে দিয়েছি, কারো বোনের, ফুফুর কারো অভিযোগ নেই, মেয়ের কোনো অভিযোগ নেই।
এইভাবে জীবন যাপন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়াইদুকুম লাআল্লাকুম